দেখুন, আজকে মূলত আমরা সুতাহাটা বিডিওর কাছে ডেপুটেশনের জন্য এসেছিলাম বানভাসী মানুষকে সঙ্গে নিয়ে। কারণ এই সময়ে গোটা সুতাহাটা ব্লক এলাকার এই যে কয়েকদিন বৃষ্টি এবং জল এখনো পর্যন্ত ডুবে আছে, যার ফলে আমরা আজকে বিডিওর কাছে আবেদন জানিয়েছি কতগুলো নির্দিষ্ট দাবির ভিত্তিতে। আমাদের প্রথম দাবি, খাল এবং নালাগুলিকে দ্রুততার সঙ্গে যাতে পরিষ্কার করে নিয়ে জলটাকে বার করে দেওয়া যায়, যে জলটা জমে আছে তার জন্য উনাকে দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা দ্বিতীয় দাবিতে বলেছি মাটি এবং যারা ছিটা বেড়া দিয়ে বাড়ি আছে সেই বাড়িগুলিকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। কারণ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে প্রত্যেকটা পরিবারকে নাকি 20,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে, তাদেরকে নির্দিষ্ট করে সার্ভে করে নিয়ে সেই ক্ষতিপূরণ দিতে হবে। বলা আছে যাদের বাড়িতে জল ঢুকে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে প্রাথমিকভাবে একটি করে ত্রিপল তাদেরকে নির্দিষ্টভাবে দিতে হবে। যা সরকারে ঘোষণা করেছে, বিডিও বলেছেন, সেটা এখনো পর্যন্ত পাচ্ছে না, সেটা দেখে দিতে হবে। 3 নম্বর বলা আছে ধান চাষ এবং মাছ চাষের ক্ষেত্রে ব্যাপক একটা ক্ষতি হয়েছে, তাদের নির্দিষ্টভাবে সার্ভে করে নিয়ে ক্ষতিপূরণ দিতে হবে। আমরা 6 নম্বর দাবিতে বলেছি বিভিন্ন জায়গায় স্কুল বা ব্যক্তিগত যাদের উঁচু বাড়ি তাদের সেখানে লোকজন আছে, তারা যখন বাড়ি ফেরত যাবে তাদেরকে নির্দিষ্টভাবে 5-7 দিনের রিলিফ দিতে হবে, যেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, সেটা যাতে দ্রুততার সঙ্গে মানুষ পায় সেটার ব্যবস্থা করতে হবে। আমরা তারপরে যেটা বলেছি, টিউবওয়েলগুলো জলে ডুবে গেছে, সেই টিউবওয়েলগুলোকে দ্রুততার সঙ্গে পরিষ্কার করে পানীয় জলের ব্যবস্থা করতে হবে। যতদিন না পর্যন্ত এই টিউবওয়েলগুলোকে পরিষ্কার করে পানীয় জলের সুরাহা করা হচ্ছে, ততদিন এলাকাতে পানীয় জলের জন্য প্রশাসনকে বা সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা এই বিভিন্ন দাবিগুলি বিডিওর কাছে জানিয়েছি। বিডিও বলেছেন বিশেষ করে যাদের কাঁচা বাড়ি আছে তাদের যে সার্ভে প্রক্রিয়া চলছে তাদের কেউ বাদ যাবে না, আশ্বস্ত করেছেন। যারা সত্যিকারে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন এবং ত্রিপল যাদের প্রাথমিকভাবে দরকার, দ্রুততার সঙ্গে যারা পায়নি, আমরা নাম তালিকাও জমা দিয়েছি, উনি বলেছেন সেগুলো ব্যবস্থা করবেন। এগুলো ব্যবস্থা না করলে আগামী দিনে বানভাসী মানুষ আবার পুনরায় বিডিওর কাছে আসবে, আবার বিডিওর কাছে দাবি জানাবে। আমরা সেই কথাটা বলতে চাইছি।